রাজনীতি করতে আসলে রাজনীতি করবেন, ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশে রাজনীতি করার দিন শেষ। যদি ইসলামের বিপক্ষে অবস্থান নিতে হয় অন্যদিকে চলে যান। আপা গেছে যেই পথে, আপনারাও চলে যান সেই পথে। সীমান্ত পাড়ি দিতে না পারলে বললেন আমরা যে করে বেলাতে সীমান্ত পাড়ি করে দেব। এই দেশে থেকে ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে আল্লাহর সম্মানের উপর আঘাত করার ব্যাপারে নমনীয়তা, নীরবতা অবলম্বন করে মুসলমানদের দেশে আগামীতে রাজনীতি করা যাবে না ইনশাআল্লাহ। আবুল বাউলের বিপক্ষে যারা শাস্তির দাবি করেছে, যারা তার এই আল্লাহকে কটূক্তি করার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তারা তাদের ঈমানি দায়িত্ব পালন করেছে। বাংলাদেশে বসবাস করে একজন ইমানদার ঈমানি দায়িত্ব পালন করতে পারবে না, মগের মুল্লুক আমরা বাংলাদেশ আমরা বেঁচে থাকতে বানাতে পারবেন না ইনশাআল্লাহ। যদি এই দেশটাকে ওই রকম মগের মুল্লুক বানাতে হয় যে এখানে ঈমান নিয়ে বাঁচা যাবে না, আল্লাহর পক্ষে কথা বলে বাংলাদেশে থাকা যাবে না, সেই দিন আসতে হলে আমাদের বুকের উপর দিয়ে আগে বুলডোজার চালাতে হবে, আমাদের শাহাদাতের রক্ত দিয়ে আগে দেশকে ভাসাতে হবে। একজন ইমানদার জিন্দা থাকা অবস্থায় আল্লাহর ইজ্জতের প্রশ্নে কোন ধরনের এই ধরনের অকার্যকলাপ, ইসলাম বিরোধী অপতৎপরতা রাষ্ট্র প্রশাসন কারো পক্ষ থেকে আসলে নীরব থাকবো না আমরা।